আমি নবী এসেছি আরাম করার জন্য আসেনি। আমি নবী দুনিয়ার জমিনে এসেছি কষ্ট করার জন্য। আমি নবী ময়দানে আমি নবী কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি দুনিয়ার বুকে 63 বছর জিন্দেগি কাটিয়েছি, একটা দিন আরাম করিনি। আজ আমরা উম্মত হয়ে আরাম করেছি, আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আযান শুনছে, আরামের বিছানায় শেষে নামাজকে কাজা করে দিয়েছি, আরামের বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আজ আমরা দুনিয়া 3 মিনিটে দেখতে ইসলামকে মিটিয়ে দিচ্ছে কাফেররা। আর টের পাইনি আমরা। নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা তোমরা শুনে দাও, নবী আমার এই দুনিয়ার বাদশাহ সোনার জমিনে জানিয়ে দিয়েছে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা ওয়া রাসূলিহি। নবী আমার বলল উম্মতেরা শুনে দাও, আমি নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তোমাদের সামনে 2টি জিনিস রেখে দিয়ে যাব। আমার উম্মতেরা শুনে দাও, এই 2টি জিনিস যদি একরে ধরে থাকো তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো জিন্দেগিতে কষ্ট হবে না। 2টি জিনিস দিল বান্দা বান্দারা। 1 নম্বর হচ্ছে কোরআনের আইন, 1 নম্বর হচ্ছে কোরআনের কথাকে তোমরা মানবে, 2 নম্বর হচ্ছে হাদিসের কথাকে মানবে, 3 নম্বর হাদিসের কথাকে স্মরণ করবে। হাদিসের কথাকে যদি স্মরণ করা হয়, কোরআনের কথাকে যদি মানা হয়, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা বান্দা শুনে দাও, তোমাদের জিন্দেগিতে কোনো রকমের ভয় হবে না। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা সকলে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছে। তো আশেপাশে যে সমস্ত বাড়িতে আপনাদের চাচাজান যুবক ভাইয়েরা বসে আছে সকলে পাক মজলিসে চলে আসে। আমার আপনার জন্য একদিনের বসাটাই হয়তো নাসাতে জারিয়া হয়ে যাবে। একদিন আমি আপনি বসবো, কিয়ামতের দিন হয়তো আল্লাহ পাক এই বসার কারণে হয়তো আমাকে আপনাকে জান্নাত দান করবে। তার সকলে একটু তাড়াতাড়ি করে আমরা পাক মজলিসে চলে আসে। পাদেরি আশিকানা সালামত রহে মুস্তাফা सलामत रहे ओ शकीब आशिकाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा
सलामत रहे। और की रात बोले मुझे कब्र में, और की रात बोले मुझे कब्र में, आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आशिकाना सलामत रहे। दर्द बंदों के सर पर असाब गम, दर्द बंदों के सर पर असाब गम, आपका सामियाना सलामत रहे। आपका सामियाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आशिकाना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज 50, हुक्म था के अदा हो नमाज 50। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आशिकाना सलामत रहे। अल्लाहुम्मा সাহাবেদের জিন্দেগির দিকে লক্ষ্য করি। মা বোনেরা, পাঁচজনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, তরুণেরা শুনে রেখে দিন, সাহাবেরা কেমন ভাবে দুনিয়ার বুকে জীবন যাপন করেছে, কেমন ভাবে কষ্ট করেছে। আজ আমরা তার এক স্মৃতি কষ্ট দুনিয়ার জমিনে করেনি। আব্দুল্লাহ আল-শারি নামে একজন আল্লাহর নবীর সাহাবী ছিল। হাদিসটি বুখারীতে বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর সাহাবী এমন গরিব ছিল, আজ মানুষ গরিব আছে, খেতে পায়, পড়ার জন্য পোশাক আছে। আব্দুল্লাহ আল-শারি একজন এমন সাহাবী ছিল। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ, মসজিদে নববী শরীফে নামাজ পড়ায়। আজ নিয়ে মা বোনেরা, বছরেরা, নওজোয়ান যুবকেরা এমন নামাজ পড়ি, নামাজ পড়লে চতুর্দিকে মন ছোটাছুটি হয়ে যায়। নামাজ পড়লে মন চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকে। সাহাবীদের জামানায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জামানায় এবং নবীদের সাহাবীদের জামানায় নামাজ এমন ভাবে পড়েছে, আল্লাহ একজন সাহাবীর পায়ে স্মৃতি ঢুকেছে। নামাজের মধ্যে এত মনোযোগী হয়েছে, এমন ভাবে নামাজ পড়েছে, ওই সাহাবীদের পায়ে তিল ঢুকে গেছে। নামাজ তো
তাদের মনের মধ্যে কোনো রকমের কষ্ট জাগেনি, বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়েছে, আরো হাদিসের মধ্যে এসেছে আমার নামাজ পড়ে এক রাকাত নামাজে 7.5 পারা কোরআন তেলাওয়াত করেছিল, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ভাবে যদি নামাজ পড়া হয়, সাহাবীরা বলল যদি 7.5 পারা কেন, মোটা কোরআনটা যদি এক রাকাতে যদি তুমি পড়ে দাও, আমাদের কোনো রকমের কষ্ট হবে না। মা বোনেরা, বাচ্চারা, যুবক ভাইরা, তরুণেরা শুনে রেখে দিন, নামাজের মধ্যে যে যত বড় সূরা তেলাওয়াত করবে, যে যত বড় সূরা নামাজের মধ্যে পড়বে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা বান্দিরা যতগুলো অক্ষর থাকবে, ততগুলো অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের নামায় আমলে 10 করে নেকি রেখে দিই, বলেন সুবহানাল্লাহ। যে আব্দুল্লাহ আনসারীর ঘটনা বলছিলাম, মা বোনেরা, বাজারেরা গভীর মনোযোগ দিয়ে শুনে, এরকম আমাদের মনে হচ্ছে পরিবারের কারো কোনদিন মনে হচ্ছে হবে না, এমন হয়নি। আব্দুল্লাহ আনসারী অনেক গরিব মানুষ, একটা পোশাকে একটা জামাতে তারা স্বামী স্ত্রী সারা জিন্দেগিতে নামাজ পড়েছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এক বুক পর্যন্ত একটা গর্ত করে রেখেছে। আব্দুল্লাহ আনসারী ওই গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, তার জামা পরে তার স্ত্রীকে দিয়ে দেয়, ওই জামাটি পরে তার স্ত্রী নামাজ আদায় করে নেয়। আবার যখন ওই আব্দুল্লাহ আনসারী মসজিদে নামাজ পড়তে যায়, তার স্ত্রী গর্তের মধ্যে নেমে যায়, উলঙ্গ হয়ে সেই জামা খুলে আব্দুল্লাহ আনসারীকে দিয়ে দেয়, তার স্বামীকে দিয়ে দেয়। এরকম অবস্থায় সেই জামা পরে মসজিদে নববী শরীফে চলে যায়, তার স্ত্রী উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকে। আবার নামাজ পড়ে চলে আসে, আবার তার স্ত্রী এরকম ভাবে নামাজ পড়ে। আমার আপনার নবী লক্ষ্য করলো অমুক সাহাবী মসজিদে আসে, জামাত শেষ হয়ে যায়, বাড়ি চলে যায়। কয়েকদিন প্রশ্ন করলো, আমার আপনার নবীকে প্রশ্ন তারা দিল, সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেছনে একজন সাহাবী আছে, অমুক একজন ব্যক্তি আছে, নামাজ পড়ে, যখনই নামাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে আবার বাড়ি চলে যায়, তার ব্যাপারটা একটু জানতে হবে। আমার আপনার নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ওরে আল্লাহর বান্দা, এরকম তুমি কেন করো, নামাজ পড়ো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আমার আপনার নবীকে ওই সাহাবী চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গরিব, আমার বাড়িতে একটা ছাড়া আর দ্বিতীয় কোনো পোশাক নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী এই পোশাকটা পরে নামাজ পড়তে যখন আমি মসজিদে আসি, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে থাকে, আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে আবার চলে যাই, আমার গর্তের মধ্যে নেমে যায়, আমার স্ত্রী ওই পোশাকটা পরে উঠে যায়, আবার আমি গর্তের মধ্যে নেমে বসে থাকি, আমার স্ত্রী নামাজ পড়ে, আবার আমি সেই গর্তের থেকে উঠে ওই জামাটা ব্যবহার করি। এরকম ভাবে আমি এবং আমার স্ত্রী 5 ওয়াক্তের নামাজকে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনও আমার এবং আমার স্ত্রীর নামাজ ছেড়ে যায়নি, বলুন সুবহানাল্লাহ। আজ আমার আপনার শত শত পোশাক, আমার আপনার শত শত পোশাক আছে, তবু আমরা নামাজকে আদায় করতে পারিনি। মা বোনেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, কিয়ামতের দিনে আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার কাছে নামাজের হিসাব নেবে। মনে ধারণা হবে বিরাট যখনই নেই, শুধু নামাজের কথা ছাড়া আর অন্য কথা বলে না। মা বোনেরা, শুনে রেখে দিন, কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নামাজের জন্য একবার নয়, দুইবার নয়, 82 বার বান্দাদেরকে জানিয়েছে, বান্দাদেরকে জানিয়েছে, ওয়া আকিমুস সালাত ওয়া
যাকাত বান্দা বান্দিরা নামাজকে তোমরা ছেড়ে দিও না। আজ আমার সে নামাজকে ভুলে আছে। আমার আপনার কাছে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা বান্দিরা নামাজ এমন একটা জিনিস, নামাজ যদি হয়ে যায় সমস্ত প্রকারের গুনাহ থেকে তোমরা বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি না কেউ পড়ে কোনদিন সেই গুনাহের কাজ থেকে বাঁচতে পারবে না। কোনদিন সে ইমানদার বান্দা বান্দি হতে পারবে না। ইমানদার হতে হবে, নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে না ভয় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজি হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। এই যে মিলাদের মাহফিলে বসে আছে, আমাদের মনে মনে অনেকের ধারণা কিছু মানুষ বসে আছে, মাসুম বাচ্চা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারা শুনে রেখে দাও, বান্দিরা শুনে রেখে দাও, যে জায়গায় যে গ্রামে আমার এবং আমার রাসূলের আলোচনা হয় সেই জায়গার নাম আমি আল্লাহ পাকের রাসূল জান্নাত বলে ঘোষণা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকের জন্য যতক্ষণ মিলাদ মাহফিল এই জায়গায় হবে, এই জায়গাটার নাম হচ্ছে রাসূল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, রাব্বুল আলামিন রাসূল জান্নাতে যদি তোমার বান্দা বান্দিরা বসে কি তাদের উপকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মিলাদ মাহফিলে রাসূল জান্নাতে যারা বসে যায় ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মুছে ফেলে দিই। বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট গুনাহগুলো আমার আপনার মাফ হয়ে যায় যদি মিলাদ মাহফিলে বসে থাকি। সাহাবীদের জিন্দেগি আমার আবার একটু মনে পড়ে গেল, সাহাবীরা কেমন ভাবে কষ্ট করেছে। আমার আপনার নবীকে এত ভালোবেসেছে, আমার আপনার নবীর এমন প্রেমিক তারা হয়েছে, নবীজির কষ্ট সাহাবীরা সহ্য করত না। এত কষ্ট সাহাবীরা কোন রকম ভাবে তারা সহ্য করতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম অবস্থা কারা করেছে একটা বার বলে দাও, তাদেরকে কতল করে দেব, তাদেরকে মেরে ফেলবো। আমার আপনার নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা শুনে গেলেন, আজ যদি দুনিয়ার জমিনে আমি আরাম করে যদি দুনিয়ার বুকে আমার জিন্দেগি শেষ করে ফেলে, কিয়ামতের দিনে গরিব মানুষগুলো আমার কাছে যে বলবে, রব্বুল আলামিন যে নবীকে আমাদের জন্য প্রেরণ করেছিলেন, নবীকে পাঠিয়েছিলেন, এই নবীজি আমাদের কাছে যে আরাম করে এসেছে। কোন মানুষ যেন বলতে না পারে দুনিয়ার বুকে নবী আরাম করেছে। তায়েফের ময়দানে রক্ত লাল হয়েছে, উহুদের ময়দানে তার দাঁত মোবারককে শহীদ করে দিয়েছে, এমন লাল হয়েছে। হাদিসের মধ্যে এসেছে আপনার নবী এত মার মেরেছে, রক্তে লাল হয়ে গিয়েছে, রক্ত পড়ে পড়ে আমার আপনার নবীর জুতা মোবারক পর্যন্ত ভেজে গেছে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার আপা তায়েফে গেছে, এখনো পর্যন্ত আসেনি। আমার আপা যখন তায়েফে গিয়েছে, তায়েফে যাওয়ার সময় সাদা পোশাক পরে তায়েফের ময়দানে গিয়েছে, এখনো পর্যন্ত বড় মানুষের আসার খবর দেখতে পাইনি। সাথে সাথে আমার আপনার নবী সে সাদা পোশাক রক্তে লাল হয়ে গিয়েছে, রক্ত লাল হয়ে গিয়েছে। হযরত ফাতেমা তাকে দেখে সাদা পোশাক পরে তায়েফের ময়দানে মানুষ দিয়েছে, লাল পোশাক পরে কে আসছে। দেখতে দেখতে দেখা যায় আমার আব্বা জান লাল পোশাক পরে আছে। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান এরকম অবস্থা তোমার কে করেছে? তখন বললেন,
বলেন রোজার টুকরা মা ফাতেমা আমাকে তাইফের মানুষগুলো দেখতে পারে নাই, তাইফের মানুষগুলো আমার উপরে অনেক অত্যাচার করেছে, তাইফের মানুষগুলো আমার উপর অত্যাচার করছে। আল্লাহ রাসূল কোনদিন প্রতিশোধ নেই, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক এদেরকে তুমি হেদায়েত নসিব দান করো। ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, শান্তি ধর্ম, যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে মাফ না করতে শিখব ততক্ষণ পর্যন্ত আমরা হতে পারবো না, ইমানদার হতে পারবো না। আমাদের মুখ হবে নরম, আমাদের মুখের মধ্যে হাসি থাকবে। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সবসময় হাসি থাকবে, সবসময় মুখে হাসি এবং নরম মেজাজ। আজ আমাদের মেজাজ এত গরম, আমরা নিজেরাই মাথা ঠিক করতে পারি না। তো মুহররম মাস আমরা অনেক জায়গায় দেখে থাকি, কারবালার ময়দান তৈরি করে এবং লাঠি খেলা, তরোয়াল নিয়ে কাটাকাটি, মারামারি, এই সমস্ত ধরনের ডিজে বক্স লাগিয়ে গান বাজনা বিভিন্ন ধরনের করে থাকে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ভাবে তারা কোন রকম কোন জিনিস তারা পালন করে। আমরা তো সকলে আমাদের মধ্যে একটা জিনিস জানা আছে যে গান বাজনা সম্পূর্ণ ইসলাম ধর্মে হারাম। মুসলমান কত খারাপ কাজে আজ লিপ্ত আছে, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা অনেক দূরে আছি, যেন আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে যেন আমাদেরকে আরো অনেক দূরে রাখে। মরছে মানুষ পড়ছে ফেলে, তোমার আমার কাটছে ভালো দিন, গুলি বোমায় মরছে মানুষ পড়ছে ফিলিস্তিনের লাশে মিছিল বুক ফাটা চিৎকার, শিশু নারী বৃদ্ধ জওয়ান পাচ্ছে না কেউ ছাড়, শিশু নারী বৃদ্ধ জওয়ান পাচ্ছে না কেউ ছাড়, বিনা দোষে লাখো মানুষ, বিনা দোষে লাখো মানুষ পড়ছে ফিলিস্তিন, হেসে খেলে তোমার আমার কাটছে ভালো দিন, গুলি বোমায় মরছে মানুষ পড়ছে ফিলিস্তিন, তাদের লাগে মুনাজাতে ফেলো চোখের পানি, কেঁদে কেঁদে চাও সবাই প্রভুর মেহেরবানি, তাদের জন্য চোখের পানি ফেলো চোখের পানি, এক কাতারে দাঁড়িয়ে সবাই, এক কাতারে দাঁড়িয়ে সবাই, এক তারা কেঁদে কেঁদে যাবো সবাই প্রভুর মেহেরবান, হেসে খেলে তোমার আমায় কাটছে ভালো দিন, হেসে খেলে তোমার আমার কাটছে ভালো দিন, গুলি বোমায় মরছে মানুষ পড়ছে ফিলিস্তিন, গুলি বোমায় মরছে কত করছে ফিলিস্তিন। বিশ্ব জুড়ে হক বিজয় আল্লাহরই দিন, বিশ্ব জুড়ে হক বিজয় আল্লাহরই দিন, তাদের লাগি মুনাজাতে চোখের পানি ফেলে, হেসে খেলে তোমার আমার কাটছে ভালো দিন, গুলি বোমায় মরছে কত পড়ছে ফিলিস্তিন। আল্লাহুম্মা
যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্ভব নাই, আমার আশা আছে সম্ভব নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তার এত দূরে রই, আমি অসহায় তার এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে একবার দাঁড়িয়ে নবীর রোজে সালাম পাঠাই। अपनी जे मोरे ए मोजा
وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مقبل نمازل تلقني فرجا তোমার মাসুম বন্ধু বন্ধুদেরকে নিয়ে নামাজি মুসলিম যুবক ভাইদেরকে নিয়ে পর্দার আড়ালে মা বন্ধুদেরকে নিয়ে আলোচনা হয়েছে নবীর শানে মাধ্যমে যে দরুদ ও সালাম পড়া হয়েছে কোরআন তেলাওয়াত করা হয়েছে বলার মধ্যে শোনার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিন আর তোমার বান্দি রব্বুল আলামিন কোরআন কারীমকে তিনবার কোরআন কারীমকে খতম করেছে রব্বুল আলামিন বলার মধ্যে পড়ার মধ্যে ক্ষমা করে দিন আর রব্বুল আলামিন খাস করে রব্বুল আলামিন তোমার বান্দিরা অনেক আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে মিলাদের মাহফিল করেছে রব্বুল আলামিন সকলের সময় দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা দিয়ে রব্বুল আলামিন মিলাদ মাহফিলে যতজন বান্দারা এসেছে সকলের খাবার ব্যবস্থা করেছে রব্বুল আলামিন পাশাপাশি বলে খাবার ব্যবস্থা করেছে গরিব এতিমদের খাবার ব্যবস্থা করেছে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের নেক কামনা বাসনাকে তুমি পূর্ণ করে দিন আর রব্বুল আলামিন সর্বপ্রথম সাহাবায়ে সোনার মদিনায় নবী পাকের রওজাতে পৌঁছিয়ে দিন আমার ভাই বোনদের রওজাতে পৌঁছিয়ে দিন জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা শরীফ মদিনা শরীফের জমিনে সাহাবায়ে পৌঁছিয়ে দিন খাস করে রব্বুল আলামিন কুরআন জমিনে সে আছে রওজাতুল জামান যারা হুজুরকে কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রহমতে সাহাবায়ে পৌঁছিয়ে দিন খাস করে তারপরে জমিনে সে পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন হিন্দুস্তানের জমিনে সে খোদা নবী তিনটি রহমতে সাহাবায়ে পৌঁছিয়ে দিন খাস করে আমাদের আত্মীয়-স্বজনদের আব্বাজান আম্মাজান ভাই বোন দাদা দাদি নানা নানিরা অন্ধকার কবরে চলে গেছে কবরের আযাবগুলোকে মাফ করে দিন কবরগুলোকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দিন আর রব্বুল আলামিন খাস করে এই গ্রামে যতগুলো কবরস্থান আছে সকল কবরবাসীদের রহমতে সব পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন যতজন বান্দা বান্দিরা টাকা দিয়ে পয়সা দিয়ে চাল দিয়ে সহযোগিতার হাতকে বাড়িয়েছে রব্বুল আলামিন সকলের দানগুলোকে কবুল করে নিন সকলের রুজি রোজগারে ব্যবসায় বাণিজ্যে বরকত দান করুন সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন রব্বুল আলামিন যতজন বান্দে কোরআন পড়ে রব্বুল আলামিন তাদের কোরআন পড়াকে তুমি কবুল করে নিন রব্বুল আলামিন সকল মা বোনদেরকে মা ফাতিমাতুজ জাহরার মতন বানিয়ে দিন সকল মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতন বানিয়ে দিন রব্বুল আলামিন সকল যুবক ভাইদেরকে হযরত ওমর ওসমানের মতন বানিয়ে দিন রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে সকল পরিবারের মধ্যে সুখ শান্তি দান করুন সকলকে নামাজে পরিষ্কার দান বানিয়ে দিন আর রব্বুল আলামিন খাস করে ফিলিস্তিনবাসী অনেক কষ্টের মধ্যে পড়ে আছে রব্বুল আলামিন ফিলিস্তিনবাসীকে হেফাজত করুন ফিলিস্তিনবাসীকে সমস্ত প্রকারের বোমা থেকে তুমি হেফাজত করুন আর রব্বুল আলামিন তাদের ঈমানকে মজবুত করে দিন ঈমানি জজবা ঈমান দিয়ে তাদেরকে রব্বুল আলামিন দিনকে প্রতিষ্ঠা করার তৌফিক তুমি দান করুন আর রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমাদের সকলের দোয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দিয়ে কবুল করে নিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله বলো